উদীয়মান সূর্যের রাজ্য এই অরুণাচল। আমরা বেশ গত কয়েকদিন ধরে উত্তর পূর্ব ভারত ভ্রমণ করে চলেছি। মানস জঙ্গল, মেঘালয়, তারপর কাজিরাঙা দেখে আমরা এখন রয়েছি এই অরুণাচল রাজ্যে। ভালুকপং দেখে গতকাল এসেছি এক পাহাড়ি গ্রাম দিরাঙে। আমাদের থাকার বন্দোবস্ত হয়েছে দিরাং বুটিক কটেজ। আজ সারাদিন দিরাঙে থাকবো, এই বুটিক কটেজ আপনাদেরকে দেখাবো আর ঘুরবো দিরাঙের নানান প্রান্তে। সুপ্রভাত বন্ধুরা, আমি সুদীপ। দিরাং বুটিক কটেজের সকালবেলায় কমলালেবুর গাছের ছায়ায় আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন ও আমাদের আগের ভিডিওগুলো দেখে ফেলেছেন। না দেখে থাকলে শিগগিরই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের আগের 10টা পার্ট দেখে ফেলুন। ভীষণ ঠান্ডা। সকালে ঘুম থেকে উঠে ঘরের বাইরে এসে দেখি একটা রোদ ঝলমলে নানান রকমের গাছগাছালিতে ভরা সুন্দর সাজানো এক পাহাড়ি গ্রামের মধ্যে রয়েছে আমরা। ঘরের বাইরে রয়েছে অনেক কমলালেবুর গাছ। ভালুকপং থেকে গতকাল সন্ধ্যাবেলায় আমরা দিরাঙে এসে উঠেছি এই অপরূপ দিরাং বুটিক কটেজে। ওই লোহার সাঁকোটা পার হয়ে এসেছি আমরা। আমাদের গাড়ি রাখা রয়েছে নদীর ওপাশে। পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি দিরাং নদী, যা আসলে শুনলাম কামেং নদীর একটা উপনদী। সম্পূর্ণ পরিবেশ বান্ধব এক অপূর্ব সুন্দর এই কটেজটার নাম হচ্ছে দিরাং বুটিক কটেজ। গোটা জায়গাটায় রয়েছে এরকম প্রচুর গাছ, যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে কমলালেবুর গাছ আর নানান রকমের পাহাড়ি লেবু, কোয়াশ, কিছু লোকাল সবজির গাছ, আর সেই সাথে রয়েছে প্রচুর রকমের অর্কিড, ক্যাকটাস ও জানা অজানা কিছু ফুলের গাছ, সুন্দরভাবে সাজানো। সকালবেলায় দারুণ ঠান্ডা, কিন্তু চমৎকার ওয়েদার আর চারিদিকে রোদ ঝলমলে চোখ জুড়ানো একটা রঙিন সকাল। প্রত্যেকটা খুঁটিনাটি ছোটোখাটো জিনিসগুলোকে এত সুন্দর যত্ন সহকারে সাজানো হয়েছে যে প্রশংসা না করে পারা যাবে না। কোয়াশ গাছ, আমাদের ডাইনিং হলটা একবার দেখিয়ে দিয়েছি। গতকাল রাতে আপনাদের দেখিয়েছি এই ডাইনিং হলটা, যেখানে সুন্দর করে সাজানো রয়েছে, বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। সবাই এসে এখানে ম্যাগাজিন পড়তে পারেন, টিভি দেখতে পারেন। যদিও টিভি নেটওয়ার্ক কতটা পাওয়া যায় আমার জানা নেই, তবে এখানে বসে বেশ সুন্দরভাবে সময় কাটানো যেতে পারে এই ঠান্ডায়। পাশেই রয়েছে অ্যাটাচড কিচেন। আমাদের লোকেরাও রান্না করছেন এই কিচেনেরই একটা অংশ শেয়ার করে নিয়ে। যদিও এখানে সেপারেটলি খাবার আপনি অর্ডার দিতে পারেন। এই বুটিক কটেজের খুব কম বয়সী একজন মালিক আছেন, যার নাম হলো সাঙ্গে সেরিং, যিনি হলিডে স্কাউটের মালিক। এই হলিডে স্কাউট যারা বিশেষভাবে উত্তর পূর্ব ভারতের ভ্রমণের ব্যবস্থা করে থাকেন খুব সুন্দরভাবে। মিস লামু আর তার টিম এই কটেজের সম্পূর্ণ দেখভাল করেন এবং রেস্টুরেন্ট পরিচালনা করে থাকেন। মিস্টার সাঙ্গে দেখলাম নর্থ ইস্ট ইয়ংগেস্ট হিরো অ্যাওয়ার্ডও পেয়েছেন এই পরিবেশ বান্ধব ভারী সুন্দর রিসোর্টটা তৈরি করার জন্য এবং তার নিজস্ব হলিডে স্কাউট পরিচালনা করার জন্য। প্রতিটি কটেজের সামনে রয়েছে কমলালেবুর গাছ এবং নানান ফুলের গাছ। যদিও এই ফুল এবং ফলের গাছে হাত না দেওয়ার জন্য অনুরোধ রয়েছে সকলের কাছে। পাশ দিয়ে অবিশ্রান্তভাবে পাহাড়ি নদীর জল বয়ে যাওয়ার শব্দ শোনা যাচ্ছে। আমাদের টিম মেম্বাররাও দেখলাম অনেকে বাইরে বেরিয়ে এসে এই মনোরম পরিবেশ উপভোগ করছে।
কটেজ রাখা আছে। চারিদিকে কমলালেবু বাগানে ভর্তি। আমরা এটাতে আছি। গুড মর্নিং, গুড মর্নিং। আমাদের ছিল না, এই বললাম, শুনলাম করে দিয়ে গেছে জাস্ট। আমাদের রুমগুলো ছোট হলেও খারাপ নয়, যদিও সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ঘরের জিনিসপত্র অগোছালো হয়ে রয়েছে। ঘরের মধ্যে আসবাব বলতে মোটা পাহাড়ি বাঁশের তৈরি ডাবল সাইজ বেড, সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথ, একটা ছোট টি টেবিল। বাথরুমটা কিন্তু বেশ যথেষ্ট সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো। বাইরে একটা ছোট ব্যালকনি, তাতে চেয়ার পাতা রয়েছে। বাইরে এসে দাঁড়ালে সামনে শুধু সবুজ গাছ, আর কটেজের সামনে ওপারে দিরাং নদী বয়ে চলেছে। আর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা হিমালয়ের বুকে ছোট্ট একটা থাকার ব্যবস্থা রয়েছে। সত্যি বলছি, দারুণ একটা অভিজ্ঞতা। এই সকালবেলায় দিরাং বুটিক কটেজের ভিতরে কিছু ছবি তুলে ফেললাম, আর তুললাম পাশ দিয়ে বয়ে যাওয়া দিরাং চু নদীর কিছু ছবি। সেই সাথে তুললাম ওই লোহার সাঁকোর উপরে দাঁড়িয়ে কিছু ছবি, আর এই কটেজের ভেতরে থাকা নানান রকম ফুল ফল আর অর্কিডের কিছু ছবি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালবেলায় সবাই ব্রেকফাস্ট করে তৈরি হয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম আমাদের নিজস্ব গাড়িতে দিরাংয়ের আজকে সাইট সিনগুলো করব বলে। আমাদের গাড়ি ছাড়লো, দুপাশে পাহাড়ি পথ বেয়ে আমরা এগিয়ে চলেছি দিরাংয়ের এলডিএল মনেস্ট্রির দিকে, যেটা আমাদের আজ প্রথম গন্তব্য। মনেস্ট্রির দিকে যেতে যেতে দেখতে পাচ্ছি রাস্তার ডান দিকে বয়ে চলেছে দিরাং নদী, যার ওপাশে সুন্দর সাজানো দিরাং। অনেক দূরে দেখা যাচ্ছে আমাদের সেই দিরাংয়ের বুটিক কটেজটা। আমাদের ড্রাইভার সমর গাড়িতে অসমীয়া গান চালিয়ে দিয়েছে। ভাষা হয়তো বুঝতে পারছি না, তবে এই পাহাড়ি যাত্রাপথে অচেনা ভাষার মিষ্টি সুরের গান শুনতে কিন্তু মন্দ লাগছে না। সত্যি ভারী অপূর্ব এই অরুণাচলের দিরাং। দিরাং হলো পশ্চিম কামেং জেলার সাব ডিভিশনাল হেডকোয়ার্টার। দিরাংয়ের দুটো পার্ট রয়েছে, একটা রুরাল, অন্যটা আরবান। আমাদের বুটিক কটেজটা যেখানে ছিল সেই জায়গাটা রুরাল এরিয়ার মধ্যে পড়ে, মানে ভিলেজ এরিয়া। ডান দিকে নিচে দেখা যাচ্ছে দিরাংয়ের আরবান এরিয়া, মানে যেটাকে শহর বলা যেতে পারে। বেশ সুন্দর সাজানো গোছানো এক পাহাড়ি শহর। আমরা প্রথমে চলে এলাম দিরাংয়ের এলডিএল বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। চারিদিকে একটা অসাধারণ নৈসর্গিক দৃশ্য। সাথে ক্যামেরা কিন্তু না থাকলে আফসোস করতে হবে, আগেই বলে রাখছি। তাড়াতাড়ি ট্রাইপড আর ক্যামেরা রেডি করে কিছু ছবি তুলে ফেললাম। হিমালয়ের কোলে এত সুন্দর জায়গায় এই মনেস্ট্রি তৈরি হয়েছে যে ইচ্ছে করছে এখানে অ্যাটলিস্ট একটা রাত যদি থাকতে পারতাম দারুণ হতো। এই এলডিএল বুদ্ধিস্ট মনেস্ট্রির আসল নাম হচ্ছে থুপসাং ধর্গে লিং বুদ্ধিস্ট মনেস্ট্রি। চতুর্দশ দালাই লামার 2017 সালে 5ই এপ্রিল এই মনেস্ট্রির পবিত্রকরণ করেন, আর 6ই এপ্রিল মানে পরের দিন এই মনেস্ট্রিকে উদ্বোধন করা হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে। টিবেটিয়ান বুদ্ধিজমের জন্য এই মনেস্ট্রি একটি প্রসিদ্ধ শিক্ষাক্ষেত্র। তিব্বতী বৌদ্ধ ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি বহনকারী এই মঠটি খুবই বিখ্যাত।
এর অসাধারণ স্থাপত্য শৈলী আর এর চারিদিকে এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটা পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। চারিদিকে দেখতে দেখতে আমরা মঠের ভেতর চলে এলাম। চারপাশের অপরূপ সৌন্দর্য ঘিরে রয়েছে এই মনেস্ট্রিকে। এর ভেতরে শুনলাম একটা ক্যাফেটেরিয়া আছে, সামনে কিছু চেয়ার পাতা রয়েছে দেখলাম। এখানে বসে চারিদিকের এই প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নেওয়া যেতে পারে। চলো এখন কিন্তু ওপরে যেতে হবে অনেকটা। কিছুটা সিঁড়ি বেয়ে ওপরে চলে এলাম। বেশ খোলা মেলা একটা প্রশস্ত জায়গা রয়েছে। কিছুটা হেঁটে গেলে সামনেই আসল মনেস্ট্রি। সাধারণ বেশ কয়েকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, তারপর মনেস্ট্রির ভেতরে ঢোকা যাবে। এই সিঁড়িতে রাখা রয়েছে নানান রকম ফুল গাছের টব। বেশ ঠান্ডা চারিদিক, কিন্তু রোদ ঝলমলে একটা দারুণ সকাল। এর মাঝে এই সুন্দর মঠ, সত্যি বলছি শান্তি আর স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন। বিশাল মনেস্ট্রি রে। মঠের ভেতর ঢুকে দেখি ভেতরে একটা বিশাল বুদ্ধ মূর্তি, যেমন আর 5টা মনেস্ট্রির ভেতরে থাকে। যথারীতি তার নিচে রয়েছে দালাই লামার একটা বেশ বড় ছবি। চারপাশের দেওয়াল জুড়ে রয়েছে তিব্বতী স্থাপত্যের আর চিত্রকলার নানান রকম নিদর্শন। মঠটি পরিদর্শনের মাধ্যমে বৌদ্ধ ধর্মের নানান দিক সম্পর্কে জানা যায়। স্থানীয় মনপা সংস্কৃতিরও একটা ধারণা এই মঠে এলে পাওয়া যায়। সামনে পাতা রয়েছে সারিবদ্ধভাবে সাজানো আসন, যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা বসে প্রার্থনা করেন, ধ্যান করেন তাদের প্রথা মতো। আমরা ঘুরে ঘুরে ভেতরটা দেখতে লাগলাম। তারপর যথারীতি সবাই আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম। সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললাম ওই সিঁড়িতে বসে ফুল গাছের টবের পাশে, আর মঠের আশেপাশের কিছু ছবিও তুলে ফেললাম। ডান্সিং লেডি, বাহ, ডান্সিং লেডি। এরপর আমরা আমাদের গাড়িতে করে চলে এলাম কাছাকাছি আর একটা মঠে। এর নাম হচ্ছে খাস্তুম গোম্পা। 500 বছরের পুরনো এই গোম্পা।
এই গোম্ফা খাস্তম গোম্ফা বা খাস্ত মনেস্ট্রি নামেও পরিচিত। আকারে ছোট হলেও এর সৌন্দর্যও কিন্তু দারুণ। এর চারপাশে আরও খোলামেলা এবং মনে হচ্ছে এর উচ্চতা আশপাশের এরিয়া থেকে আর একটু ওপরে। আর দুপাশে প্রচণ্ড হাওয়া, খোলা মাঠ, বেশ সুন্দর সাদা পাথরের কাজ করা এই মঠ। বেশ কিছুক্ষণ এই খাস্তম গোম্ফায় কাটিয়ে আমরা ভেতরে গেলাম। এর ভেতরেও রয়েছে যথারীতি বুদ্ধ মূর্তি এবং নানান রকম পূজা সামগ্রী। তারপর আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে এলাম। এবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের গাড়ি ছাড়লো, উদ্দেশ্য পরবর্তী গন্তব্য। আমাদের এরপরের দ্রষ্টব্য স্থান হচ্ছে দিরাং মনেস্ট্রি থেকে 15 কিলোমিটার দূরে সাংতি ভ্যালি। বমডিলা তাওয়াং হাইওয়ের ওপর এই টুরিস্ট স্পটটা দারুণ। আমাদের গাড়ি এগিয়ে চলেছে পাহাড়ি রাস্তা বেয়ে, পাশ দিয়ে বয়ে চলেছে সাংতি নদী। এই সাংতি নদী হলো দিরাং নদীর একটা উপনদী, যা দিরাং ডোজাংয়ের কাছে মিশেছে দিরাং নদীর সঙ্গে। সাংতি ভ্যালি যাওয়ার পথটাও কিন্তু দারুণ সুন্দর। এই সাংতি ভ্যালিতে শুনলাম আপেল, কমলালেবু, কিউই এবং আরও অন্যান্য ফলের বাগান রয়েছে প্রচুর। এছাড়া রয়েছে শান্ত মনোরম পরিবেশের জন্য একটা দারুণ টুরিস্ট স্পট। শীতকালে এখানে শুনেছি অল্প তুষারপাতও হয়। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দেখলাম রাস্তার পাশে ঝোপের মধ্যে অনাদরে পড়ে রয়েছে প্রচুর কিউই গাছ। সত্যি ভাবলে অবাক লাগে, এখানে এত অযত্নে অনাদরে কত কিউই গাছ রয়েছে, অথচ আমাদের কলকাতায় এই কিউইর কি অসম্ভব দাম। এখানকার স্থানীয় মানুষ হচ্ছে মোরপা সম্প্রদায়ের মানুষ, যারা বৌদ্ধ ধর্মের অনুসারী এবং প্রাচীন অ্যানিমিজম ঐতিহ্যের অনুরাগী। এখানে বেশ কিছু মানুষ ট্রেকিং করতে আসেন। এছাড়া এখানে নানান রকম পাখিও দেখতে পাওয়া যায়। শান্তি ভ্যালির কাছে এসে দেখলাম ছোট্ট একটা লোকালয়, ভারী চমৎকার কিন্তু। যদিও লোকজন বেশ কম, প্রায় নেই বললেই চলে। কিছু কাঠের তৈরি ছোটোখাটো হোটেল, ঘরবাড়ি রয়েছে। ভারী শান্ত, নিরিবিলি, ছিমছাম একটা গ্রাম। আমরা এগিয়ে চললাম। দেখতে দেখতে আমরা এসে গেলাম শান্তি ভ্যালিতে। সত্যি বলছি, অপূর্ব এই উপত্যকা। সামনে দিয়ে বয়ে চলেছে শান্তি নদী, দারুণ স্রোত। মাঝে মাঝে রয়েছে ছোট বড় নানান আকৃতির নুড়ি পাথর। সবাই তার ওপর দিয়ে পা রেখে যে যতটা পারবে এগিয়ে চলার চেষ্টা করছে। ভারী মজার জায়গা। লোকজন বিশেষ নেই, জায়গাটা বেশ ফাঁকা। আমাদের টিমের লোকেরাই হইচই করে বেড়াচ্ছে। সবাই যে যার মতন সেলফি তুলছে, ছবি তুলছে। এখন মোটামুটি দুপুর পার হয়ে গেছে। আগামীকাল আমরা দিরাং থেকে বেরিয়ে যাব। আমাদের পরবর্তী গন্তব্য তাওয়াং। আজ অনেক কাজ আছে। হোটেলে ফিরে সবাই যে যার লাগেজ গুছিয়ে নেবে, কারণ কাল বেশ সকালবেলায় আমরা বেরিয়ে পড়ব। অনেকটা কালকে যেতে হবে আমাদের। শান্তি ভ্যালিতে হইচই করে আমরা এবার ফিরে চললাম
হোটেলের পথে গিয়ে লাঞ্চ করব, একটু বিশ্রাম নিয়ে আমাদের কটেজের আশেপাশে ঘুরে বেড়াবো। আগামীকাল তো বেরিয়ে যাওয়া। আচ্ছা হ্যাঁ, আর একটা কথা যেটা আপনাদের বলতে ভুলে গেছি, এখানে একটা জিনিস কিন্তু বেশ সস্তা, সেটা হলো লোকাল ওয়াইন। এছাড়া যে কোনো রকমের অ্যালকোহলের দামটাও অন্যান্য জায়গার তুলনায় কম। মদ্যপানকে আমি প্রমোট করছি না, তবে যারা এই ব্যাপারে শৌখিন তারা অবশ্যই ভাবতে পারেন। আমরাও সবাই মিলে অরুণাচলের কিছু ওয়াইন কিনে ফেলেছি, যেমন অ্যাপেল ওয়াইন, পিচ ওয়াইন, কিউইর ওয়াইন, নানান রকম। সারাদিনের এই দিরাং ঘোরাটা সত্যি বলছি সারা জীবন মনের মধ্যে থেকে যাবে। এত সুন্দর সুন্দর ছবি তুলেছি, এত সুন্দর জায়গা দেখেছি, সত্যি কোনদিন ভুলবো না। যা ছবিগুলো সারাদিন তুলেছি তার কিছু ছবি আপনাদের সামনে রাখলাম, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবাই হোটেলে ফিরে লাঞ্চ করলাম। বিকেলবেলাটায় দেখলাম ঠান্ডা আরও বেড়েছে। সবাই এসে একটা জায়গায় বসে আড্ডা মারলাম, রাতে ডিনার করে যে যার ঘরে ঘুমোতে চলে গেলাম। আজকে আর বেশি দূর এগোচ্ছি না, আগামীকাল তো আবার দেখা হচ্ছে সকালবেলায়। আমাদের ভিডিও জানি না আপনাদের কেমন লাগছে। আমাদের নিজেদের সাধ্য মতন আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে যতটা সম্ভব তথ্য সমৃদ্ধ করে তুলে ধরা যায়। ত্রুটি বিচ্যুতি থাকলে ক্ষমা প্রার্থী। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে পেলে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক বাটন প্রেস করে দিন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরের এপিসোডে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন আর অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।